নাম দিছে সবাই আমারে পকেট মার। এই নাম কামাইতে কত খাইলাম মার। আজকে তো দেখি সব লেডিস, ধরা খাইলে ভাই আমারে কম্পিটিস। এদের মাঝখানেই বসি, এবার জামার পকেটে কি আছে বাইর করতে পারলেই হলো। প্রথমে কোনটার পকেট মারমু? হলুদটারে দিয়েই শুরু করি। কইরে পার্স দেখে ফেলছে রে। মদনের মতো থাকতে হবে। ফালতু। বুঝছি, হলুদটা বাদ। এবার লালটার পকেটই টার্গেট। আস্তে করে দেখি পকেটে কি আছে। দেখে ফেলছে রে। টাকাইও আছে। এইটাও বাদ। 3 নম্বরটারে ধরি। আস্তে করে নিতে হবে, টের পেলে খবর আছে। খালি আমার দিকে তাকায় কেন? হ্যান্ডসাম পুরুষ কি আগে দেখে নাই নাকি? এদিকে আর হাত দেওয়া যাবে না। 4 নম্বরটারে ধরি। ধাত্তেরি, বেকুবের মতো থাক কাইসা। 5 নম্বর এবার। সবাই দেখি তাকিয়ে আছে, প্রেমে পড়ছে নাকি? নাম্বার 6, এবার হবে না মিস। আজব তো, খালি আমার দিকে তাকায়। নাম্বার 7, আপনার পাঁচটা দিবেন। প্রপোজ করবা নাকি? সম্মানিত যাত্রীগণ, রানামিয়ার বাজারে চলাচলকারী আন্তনগর ব্রেকফেয়ার এক্সপ্রেস শেষ গন্তব্যস্থানে এসে পৌঁছেছে। অনুগ্রহ করে গাড়ি না থামা পর্যন্ত কোত্থেকে যে এরকম স্যাঁচা পাগল আসে, লাথি মারা উচিত একটা। আজকের দিনটাই খারাপ। আয় আয়, চুরি করার কারণে হাত কেটে দিলে কি হয়েছে? রিমোটের হাত লাগাই লইছি। চুরি আমার থামবে না, হবে সবার জীবনটা বেদনা। ও মারে, বৃষ্টি আসবে না? আসবে। আসবে তো? আসবে। সত্যি? আসবে। ভিজবে? ভিজবো। ওকে। মা, মেঘের শব্দ। আতশবাজি। দেখবে এখনই বৃষ্টি নামবে। ভিজবে? চলো মা, তাড়াতাড়ি। চলো চলো। ভিজবো। আস্তে। কি মজা, কি মজা। আস্তে আস্তে। বৃষ্টিতে ভিজবো। আরে হ্যাঁ, একটু মেঘ নাই। ডস খাইছি। হ্যাঁ, চলো বাসায়। কত জোরে মেঘের শব্দ শুনছিলাম আমি। ধ্যাত্তেরি। হ্যাঁ, এদিক থেকে শব্দ আসতেছে না? এদিকে। হ্যাঁ, গ্যাস একটু বেশি হয়ে গেছে। ওমা, আবার ধরছে। ওগো, চুপ করে থাকবে? আর কি করা? দুজন মিলে কত গল্প করতাম, মনে পড়ে না? এখন কি আর গল্প করা সম্ভব? আমাদের মাঝে এত দূরত্ব। আর কত বাতেন, অনেক দিন হয়ে গেল। সমস্যা আসলে ভালোবাসি কেমনে বলি বলো? আচ্ছা শুনো, সমস্যাটা দূর করতে পারবে না? ওগো আব্দুল বাতেন,
সাহসী পুরুষ। যতই সমস্যা আসুক না কেন তুমি পারবেই, একটু সাহস লাগবে। ভাবো তো, সমস্যাটা যদি না থাকতো। ভেবো না, সমস্যাটা দূর করতেই হবে। আর কত এই সমস্যা নিয়ে দুজনে দূরে দূরে থাকবো। আমিও এটাই চাই। যাও, বুকে সাহস রেখে সমস্যা দূর করো। হ্যাঁ ঠিক আছে। সত্যি? ওগো, সাবধানে দূর করিও। হ্যাঁ সাবধানে। সমস্যা আর কতদিন আমাদের মাঝখানে শুইবেন দাদা? ভয় লাগে বলছি না, মাঝখানে একটু ঘুমাইলে কি হইব? বয়স 80 পার হইছে, তাও এই বয়সে ভূত ভয় পান? তোমার ছোটবেলায় তোমার নিয়ে কত ঘুমাইছি, বেঈমান নাতি। জান আসো। হ্যাঁ ওই হ্যাঁ, এইটা তো আমার বউ। তাইলে তোমার দাদি কোনটা? দাদি মরছে 20 বছর হলো। 20 বছরের একটা নতুন দাদি খুঁজে দেয় না কি? ও মারে। আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রথমবার দেখা। এতদিন আমরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে প্রেম করেছি, আজ সরাসরি প্রেম করব। আব্দুল বাতেন অনেক দূর থেকে আজ প্রথমবার আমার সাথে দেখা করতে এসেছে। 5 বছর প্রেমের পর এই প্রথম দেখা। আজ হাতে হাত রেখে দুজন দুজনকে ভালোবাসি বলবো। একে অপরকে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি। কিন্তু বাতেন অনেক নার্ভাস, আমার দিকে তাকাচ্ছিও না। বাতেন বলেছিল আমাকে দেখলেই জড়িয়ে ধরবে। আমারও ইচ্ছা করছে বাতেনকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলি। কিন্তু বাতেন টেনশন করছে কেন? আমাকে দেখার পর থেকেই ঘামাচ্ছে। কিসের এত প্রেশার তার? ভালোবাসার মানুষকে প্রথম দেখলে এত ঘামাই বুঝি? আমার তো আর সহ্য হচ্ছে না। আমার হাতটা কি একটু ছুঁয়ে দেখবে না? জান। হ্যাঁ বলো। জান একটু ওদিকে ফিরো। বাবারে পড়ে গেল। জান কানে হাত দাও, পেট খারাপ। বাঁচাও কেউ আমাকে। জান পাতা পাইছি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।